আজকে আমি যে টপিকস নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লসাগু। লসাগু তো আমি বলেছিলাম যেমনটা যে আমার এই চ্যানেলে বা এই প্রোফাইলে আমি কিন্তু ছোট্ট ছোট টপিকসগুলো আমরা আলোচনা করব। তো অঙ্কের আজকে খুব ভালো একটা জিনিস, তার নাম হচ্ছে লসাগু। তোমরা ছোট থেকে মানে ক্লাস 3-4 থেকে শুরু করে যত বড় হবা প্রত্যেকেরই কাজে লাগবে। তো লসাগুর পুরো নাম কি? যখনই আমি লসাগু লিখেছি যারা কিন্তু জানে তারা কিন্তু অলরেডি বলে ফেলেছে, লয়ে লঘিষ্ঠ, লয়ে লঘিষ্ঠ, সায়ে সাধারণ, আর গয়সুতে গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, তাই তো? এটাকে ইংরেজিতে বলা হয় LCM। অ্যাকচুয়ালি আমি মূলত যে ভিডিওগুলো বানাবো যারা একটু কম জানে সুবিধা হবে, ঠিক আছে? LCM লিস্ট মানে লঘিষ্ঠ, কমন মানে সাধারণ, এম মানে মাল্টিপ্লিকেশন মাল্টিপল, এটাকে বলা হয় LCM। তাহলে এই লসাগু আমরা প্রত্যেকে জানি, নির্ণয় করতে জানি। অনেকেই হয়তো আমরা জানি না যে লসাগু কয় রকম পদ্ধতিতে নির্ণয় করা হয়। আমরা মূলত লসাগু যদি জানতে যাই তাহলে জানবো যে লসাগু মূলত 3 রকম পদ্ধতিতে নির্ণয় করা যায়। কয় রকম পদ্ধতি? 3 রকম পদ্ধতি। 1, 2, 3। আমরা এই 3টে নিয়ে একটু আলোচনা করব। আপনারা প্রত্যেকে দেখে নেন। দেখো, প্রথমত যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে গুণিতক পদ্ধতি। অর্থাৎ গুণিতকের সাহায্যে আমরা যে লসাগু নির্ণয় করব তাকে বলা হয় গুণিতক পদ্ধতি। গুণিতক পদ্ধতি মানে কি? দেখো, আমাদের পুরো নামের অনুযায়ী সাজানো আছে গুণিতক। অ্যাকচুয়ালি গুণিতক মানে কি? আমরা যদি গোদা বাংলায় বলতে যাই যে কোনো সংখ্যা দেওয়া থাকবে। ধরো বললাম যে 5 আর 15-র লসাগু কত, তাই তো? সেটা কোন পদ্ধতিতে? গুণিতক পদ্ধতি, মানে প্রথম পদ্ধতি। তখন আমরা কি করব? 5-এর ঘরে নামতা ভাঙাবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, তারপরে 25, তারপরে 30, 35, 40, 45, 50। এই প্রথমটা। দ্বিতীয়টা যখন ভাঙাবো নামতা 15 একে 15, আমরা দেখবো যে উপরে আছে কি না, আছে, তার মানে আমরা পেয়ে গেলাম 15। তা এটা হয়ে গেল লিস্ট, মানে একদম ছোট 2টা সংখ্যার নামতা ভাঙানোর পরে যেটা সব থেকে ছোটোর সঙ্গে মিলবে। হ্যাঁ, এবার যদি করে যে স্যার 15 গুণে 30 করবো, দরকার নেই বাবা, ঠিক আছে? কারণ আমরা সবসময় লঘিষ্ঠ মানটা, 2টা সংখ্যার লঘিষ্ঠ মানটা ধরবো। তাহলে আমাদের এখানে লসাগু তোমরা প্রত্যেকেই জানো যে 5 আর 15 লসাগু 15ই হয়, কিন্তু গুণিতক পদ্ধতিতে বোঝালাম, ঠিক আছে? মনে থাকবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে উৎপাদক। উৎপাদকের সাহায্যে লসাগু, এটা কিন্তু আমরা খুব কম ব্যবহার করি। এই উৎপাদকের সাহায্যে লসাগু কেমন হবে? আমরা কম ব্যবহার করি বলতে কি, একটু আলাদা আলাদা ব্যবহার করি। কেমন? আমরা গসাগুর ক্ষেত্রে এই পদ্ধতিটা বেশি ইউজ করি। তো 5 আর 15 একই রকম দেখি আমরা। একটা উদাহরণ যেহেতু আমি কাজ করছি, তাহলে উৎপাদকের সাহায্যে মানে কিভাবে করব? প্রথমে আমাকে 5কে ভাঙতে হবে। যেহেতু আমরা জানি যৌগিক, মৌলিক এবং সংখ্যা বিষয় আছে, তো সেখানে মৌলিক সংখ্যাগুলোকে সবসময় আমরা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এটাকে আমরা ভাঙতে পারি। তার জন্য ভাঙলো না, ঠিক আছে? তারপরে 15 আছে, 15কে আমরা কি ওয়াই দিয়ে ভাঙতে পারি? 3 দিয়ে ভাঙতে পারি। 3 পাঁচে 15। তাহলে 5 সমান আমরা কি পেলাম? 1 গণিত 5 পেলাম। তারপরে 15 সমান কি পেলাম? 3 গণিত 5, এইটা পেলাম। তো এখানে দেখবে তোমরা যদি গসাগু নির্ণয় করতে বলি তাহলে আমরা কি করি? এইভাবে গোল করে নিই, তা একে একই থাকলে সেটা হয়ে গেল গসাগু। কিন্তু আমরা এখানে কি গসাগু করছি? গসাগু করিনি, তাই না? তাহলে আমরা কি করছি? এখানে লসাগু করছি। তার জন্য কি করতে হবে? তাহলে লসাগু, দেখি বিষয়টা, লসাগু। উপরে আমরা দেখব যে উপরের পয়েন্টগুলো আগে লিখে নেব, ঠিক আছে? উপরের পয়েন্টগুলো আমরা লিখে নেব। অনেক রকম পদ্ধতি আছে, অনেক ইউজ করতে পারে। উপরেরটা লিখে নিলাম 1 গণিত 5, ওকে? এবার দেখব নিচে আছে কি না। যদি 1 থাকে তাহলে আর 1 লেখার দরকার নাই, আছে। এবার নাই, তার মানে যা আছে লিখে থেকে গেল। এবার দেখো নিচে 3, নিচে 3টা উপর আমরা লিখেছি, লিখিনি, তাহলে 3টাও লিখে নেব। এখানে দেখো 5 আছে, অলরেডি আমরা 5 কিন্তু ওটা লিখে নিয়েছি, তাহলে আমার আর দরকার নাই, তাই তো? তাহলে 1 গণিত 5 গণিত 3, উত্তর হয়ে গেল আমার 15।
তাহলে এই দ্বিতীয় পদ্ধতিটা আমরা খুব কম ইউজ করি বললাম। এই পদ্ধতির নাম হচ্ছে উৎপাদক পদ্ধতিতে লসাগু, অনেকে মৌলিক উৎপাদক পদ্ধতিতে লসাগু বলা হয়। ওকে, 3 নাম্বার যে পদ্ধতি, এই পদ্ধতিটা আমরা সচরাচর সবাই ব্যবহার করি, যেটাকে বলা হয় হ্রস্ব ভাগ পদ্ধতি। কি বলা হয়? হ্রস্ব ভাগ পদ্ধতি। তোমরা এই পদ্ধতিতে প্রত্যেকেই লসাগুটা বেশি ভালোভাবে করো। যেমন আমি যেহেতু এখানে 5 আর 15 নিয়েছি, তার জন্য 5 আর 15কেই আমরা এই যে এইভাবে ডিভাইড করি, এইভাবে ডিভাইড করাটার নাম হচ্ছে হ্রস্ব ভাগ পদ্ধতি। হ্রস্ব ভাগ পদ্ধতি মনে থাকবে? তাহলে এটা আমরা কি করব? আমরা প্রত্যেকে জানি যে 5 দিয়ে এটা চলে যাবে, 5 একে 5 বিভাজ্যতার নিয়ম অনুযায়ী 5 একে 5, 3 5 15 আর যাবে মৌলিক সংখ্যা যেহেতু চলে এসছে। তাহলে নির্ণয় লসাগু 5 গুণিত 1 গুণিত 3, দেখো 3 5 15। এই হয়ে গেল আমার যে সংক্ষিপ্ত বিষয়, যে লসাগু বা এলসিএম 3টি পদ্ধতিতে করা হয়। একটা হচ্ছে গুণিতক পদ্ধতি, এটা অনেকেই জানেন। উৎপাদক পদ্ধতি জানেন, যারা অঙ্কের মধ্যে জড়িত আছেন, ছাত্র যারা আছে তারা সবাই জানে, কিন্তু আমরা ব্যবহারটা কম করি। গসাগুর ক্ষেত্রে ব্যবহারটা একটু বেশি করি। আর হ্রস্বভাগ পদ্ধতি সবথেকে প্রচলিত পদ্ধতির নাম হচ্ছে এই হ্রস্বভাগ পদ্ধতি, যেটা 3 নম্বর পদ্ধতি। তাহলে আমরা কিন্তু লসাগু যখন করি প্রত্যেকে, তখন কিন্তু আমরা, তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকছে যে আমরা যে টোটাল যখন লসাগু করি অঙ্কের ক্ষেত্রে বা বাচ্চারা করে, তখন আমরা বেশি সর্বোচ্চ এই 3টে পদ্ধতির মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইউজ করি? এইটা তোমাদের প্রশ্ন থাকলো। ঠিক আছে, থ্যাংক ইউ।